এবারকার হাসপাতালের সাততলার যে সিসিইউ রয়েছে সেখানে কিন্তু এখনো শেতা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি নিয়ে কিন্তু চিকিৎসকরা এখনো ব্যস্ত রয়েছেন, তাদের ব্যস্ততা রয়েছে, তাদের কাজকর্ম সেখানে চলছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে সর্বশেষ খালেদা জিয়ার যে পরীক্ষাগুলো করা হয়েছে সেই পরীক্ষার যে ফলাফল এসেছে সেটি নিয়ে মেডিকেল বোর্ড আসলে একটি বৈঠকে বসেছেন এবং সেখানে তারা খালেদা জিয়াকে কী ধরনের চিকিৎসা পরবর্তীতে দেওয়া হবে এগুলো নিয়ে আলোচনা করছেন। সেখানে বিদেশি যে চিকিৎসক রয়েছেন রিচার্ড বেল তিনিও উপস্থিত রয়েছেন। একই সাথে খালেদা জিয়ার যে পুত্রবধূ রয়েছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান তিনিও রয়েছেন এবং তারা সবাই মিলে এই যে আলোচনাগুলো সেগুলো করছেন। আমি একটু আপনাকে দেখাতে চাই যে বিকেলে যখন খালেদা জিয়ার চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন ব্রিফ করেছিলেন, এরপর কিন্তু এখানকার যে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন তাদের কিন্তু অনেকটাই স্বস্তি এসেছে তাদের মনে। মানুষের মধ্যে যে শঙ্কা ছিল, আশঙ্কা ছিল সেটি কিন্তু কেটেছে। তারা এখান থেকে আস্তে আস্তে চলে গেছেন। কারণটি হচ্ছে যে AZM জাহিদ হোসেন কিন্তু তার বক্তব্যে বলেছিলেন, তার ব্রিফিংয়ে, যে খালেদা জিয়া অচিরেই সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসবেন এমন একটি কথা তিনি বলেছেন। যে এর আগেও সংকটময় মুহূর্ত তার কেটেছে, কিন্তু তার চেয়ে এবারের যে অসুস্থতা সেটি তেমনটি সংকটময় নয় এরকমও কিন্তু তিনি বলেছেন। তো সেই হিসেবে আশা করা যায় যে খালেদা জিয়া সুস্থ হওয়ার দিকে এগুচ্ছেন এবং তার যে চিকিৎসা রয়েছে সেটি দেশি বিদেশি ডাক্তারদের তত্ত্বাবধানে ভালোভাবে চলছে। তো আমরা যেটি জানতে পেরেছি যে মেডিকেল বোর্ড যেটি রয়েছে সেই মেডিকেল বোর্ড এখনও কিন্তু খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য অনুমতি দেয়নি। যদি বিদেশে নেওয়ার অনুমতি দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে তারা শারীরিক অবস্থা বিবেচনা করে বিদেশে নেওয়ার অনুমতি দেবে এবং খালেদা জিয়াকে সার্বিক পর্যবেক্ষণ যে রাখার বিষয়টি রয়েছে সেই পর্যবেক্ষণ তারা করবে। এবং আরও যে বিষয়টি বলা হচ্ছে যে কাতার আমিরের তত্ত্বাবধানে যে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল ঢাকায় সেটিও প্রস্তুত রাখা হয়েছে। যখনই প্রয়োজন হবে সেটিকে ডাকা হবে এবং সেটি ঢাকা চলে আসবে। এছাড়াও খালেদা জিয়াকে যদি উন্নত চিকিৎসা দিতে হয় সেজন্য বিদেশে নেওয়া লাগবেই, কিন্তু সেই ব্যবস্থাপনার জন্য তাকে কোন দেশে নেওয়া হবে এ নিয়ে একটি জল্পনা কল্পনা ছিল। কেউ কেউ বলছিলেন সিঙ্গাপুর নেওয়া হবে, কেউ কেউ বলছিলেন চীনে নেওয়া হবে। তবে এই যে সংখ্যাগুলো ছিল সেগুলো কিন্তু উড়ে গেছে। ডাক্তার AZM জাহিদ হোসেনের বক্তব্যে তিনি বলেছেন যে লন্ডন ক্লিনিকেই তাকে যদি নেয়ার প্রয়োজন হয় সেখানে নেওয়া হবে এবং সেখানকার যে ডাক্তাররা রয়েছেন তারাও কিন্তু অনলাইনে অর্থাৎ জুম প্ল্যাটফর্মের মাধ্যমে এই যে মেডিকেল বোর্ডের যে মিটিং চলছে এই মিটিংয়ে কিন্তু যুক্ত হয়েছেন এবং তারাও সেখান থেকে সর্বশেষ আধুনিক যে ওষুধপত্র এবং যন্ত্রাংশগুলো রয়েছে সেইগুলো নিয়েও কিন্তু তারাও কথা বলছেন এবং পরামর্শ দিচ্ছেন। তো এই ছিল এবারকার হাসপাতালের সামনে থেকে আমার কাছে খালেদা জিয়ার স্বাস্থ্যগত অবস্থা নিয়ে সবশেষ পরিস্থিতি।